পটল ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা শিং মাছটা কষিয়ে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন কষানো শিং মাছটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব শিং মাছ, টমেটো দিয়ে ঝোল করব, পটল ভাজি করব আর চিংড়ি মাছ ভুনা করব। রান্নার জন্য আমি সব উপকরণগুলো ভালোভাবে রেডি করে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন পটলটা দিয়ে দিচ্ছি। এক পাশে পটল ভাজি বসিয়ে দিয়েছি, আরেক পাশে ভাত হচ্ছে। গরম গরম ভাতের সাথে পটল ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। পটল ভাজাগুলো উল্টে দিচ্ছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি, শিং মাছ রান্না করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পটল ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো দিয়ে দিচ্ছি, শিং মাছটা কষিয়ে নেব। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শিং মাছটা কষিয়ে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। টমেটোটা কষিয়ে নিলাম, এখন কষানো শিং মাছটা দিয়ে দিচ্ছি।
পানি দিয়ে দিচ্ছি। 1 মগ পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল থাকবে। ঢেকে দিচ্ছি। এখন চিংড়ি মাছটা ভুনা করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আজকে ছোট চিংড়ি মাছ ভুনা করব। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি আর শুকনো মরিচের গুঁড়ো। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস, কাঁচামরিচ, আমার ছেলের জন্য চিংড়ি মাছ রান্না করা। ও ছোট চিংড়ি মাছ খুবই পছন্দ করে। চিংড়ি মাছের মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি আমার শিং মাছের তরকারির কি অবস্থা। শিং মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখি আমার চিংড়ি মাছের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার শিং মাছের তরকারি। টমেটো দিয়ে ঝোল করেছি, পটল ভেজেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, আর সাথে লেবু কেটে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।